আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত পেয়ে তোমরা শুকরগুজার করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার নিয়ামত তাদের জন্য বাড়াই দেব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যারা পাঠ করবে, রব্বুল আলামিন বলেন তারা আমার প্রিয় বান্দা বান্দি হয়ে যায়। আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতের 8টি দরজা খুলে দেই। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে আল্লাহ পাক খুশি হন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, নিয়ামত পেয়েছো, শুকরগুজার হও। আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার নিয়ামত তোমাদের জন্য বাড়ায় দেব। এ বান্দা, জবান দিয়ে যখন তুমি পড়বা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক তোমার জবানের দিকে তাকায় থাকি, আমি আল্লাহ পাক বড় খুশি হই। এ বান্দা, তোমার ওই জবান দিয়ে যখন আমার প্রশংসা বাণী আলহামদুলিল্লাহ পাঠ করো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ তোমার নামটা হামিদের হামিদ, প্রশংসাকারী বান্দা বান্দিদের খাতার মধ্যে তোমার নামটা আমি আল্লাহ তাআলা উঠাই দেই। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আজকের এই কোরআনের আয়োজন, কোরআনের মাহফিল আমার আপনার সবার জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি বলি, ও রাজঘাটার যুবকেরা, ও রাজঘাট বাড়িয়ার যুবকেরা, মুরব্বী বাবা, পর্দার মা বোনেরা, আজকে আল্লাহ পাক আমার আপনার জন্য গুনাহ মাপের লটারি এখানে আয়োজন করেছেন। গুনাহ মাপের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কেউ যদি আল্লাহ পাকের কাছে নিজের গুনাহের জন্য তওবা করেই মাহফিল থেকে তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার টাকা পয়সার প্রতি আমার আল্লাহ পাগল না। আমার আল্লাহ টাকা পয়সার প্রতি দুর্বল না, পাগল না। আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার ওই চোখের পানি আমি আল্লাহর কাছে বড় দামি। তোমার ওই চোখের পানি আমি রবের কাছে বড় দামি। এজন্য আমার কাছে যদি প্রিয় হইতে চাও, বেশি বেশি করে কান্না করো, চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কাঁদো, দোয়া করো। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করব, তোমাদেরকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আজকের মাহফিলে এসে আমাদের গুনাহ মাফ করাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ সমূহকে মাফ করাইতে হবে। বাবা, কেন গুনাহ মাফ করাবো? কারণ একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, একটা গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে ভয়াবহ আগুন জ্বালায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। বিশেষ করে কেউ যদি একটা গুনাহে কাবিরা নিয়ে, একটা কবিরা গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, আল্লাহ তাআলা কয় তার কবরে এমন ভয়ানক আযাব হবে, একদিন নয়, 2 দিন নয়। আল্লাহ নবী বলেন, তার কবরে, তাকে কবরের মধ্যে 7000 বছর আল্লাহ পাক তার কবরের ভিতরে আযাব দিবেন। বিশেষ করে তার জাহান্নামের আগুনে তাকে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী কয়, একটা গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, একটা গুনাহে কবিরা নিয়ে কেউ যদি কবরে যায়, ওই নাফরমান বান্দা বান্দিকে আল্লাহ পাক এই গুনাহে কবিরার জন্য, একটা গুনার জন্য তাকে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা জ্বালাবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। দুনিয়ার আগুন এটা আমার আপনার সহ্য হয় না, কিন্তু এই দুনিয়ার আগুন তো আগুন না, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। ওই আগুন যদি কারো শরীরে একবার লেগে যায়, কলিজা পর্যন্ত জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন
সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। এজন্য আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা তোমরা কোথায় যাও, কই যাও, কোথায় হাঁটো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের যে চলাফেরা, তোমরা যেই পথে চলাফেরা করতেছো আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক আমাদের চলাফেরা দেখি বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, সবাই কেমন জানি জাহান্নামের দিকে তোমরা দৌড়াচ্ছ, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলেন? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলেন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, কেবল 4 গুণওয়ালা যাদের মধ্যে 4টি গুণ আছে বাবা, তারা ক্ষতিগ্রস্ত নয়। কয় গুণ? জোরে কন। 4 গুণওয়ালা ব্যক্তি, 4 গুণওয়ালা বান্দা বান্দি তারা ক্ষতিগ্রস্ত নয়। 4টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল কাম। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই বলেন পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, পরে আল্লাহ তাআলা পরে আবার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 4টি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে কুরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আল্লাহ তাআলা দান করছেন, যেই সূরার মধ্যে আমার আপনার সফলতা আল্লাহ পাক রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এমন একটি সূরা আমি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দিয়েছি, এই সূরাটা দুনিয়াবাসীর জন্য একটা মাত্র সূরায়, দুনিয়াবাসী যদি আমল করে একটি সূরায় তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 103 নম্বর সূরায়ে আসর, আপনারা সবাই জানেন ছোট্ট একটি সূরা আসর আল্লাহ তাআলা নাজিল করেছেন, ছোট্ট একটি সূরা। আল্লাহ পাকের মাহবুব প্রিয় বান্দা বান্দিরা, এই সূরাটার ভিতরে সবার জন্য আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম অন্যান্য বুজুর্গ ব্যক্তিরা এই কুরআনুল কারীমের ছোট্ট এই সূরা আসর সম্পর্কে তারা মত প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা যদি সূরা আসর নাজিল করে আর কোন সূরা নাজিল না করতেন, আর এই সূরা আসরটাই যদি মানুষ মানত, আমল করত, তাহলে একটা সূরাই পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। সূরা আসর, এই আসর সূরাটা যদি পৃথিবী মানুষ যদি এই আসর সূরাটাই শুধু পালন করে, এর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু রাখছেন এটাই যদি মানে, তাহলে আমার আপনার হেদায়েতের জন্য একটা সূরাই মাত্র যথেষ্ট, আর কোনো সূরা লাগতো না। এত দামি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা আসর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন আল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল সময়ের মূল্য অনেক বেশি, ঠিক কিনা বলেন? সময়ের মূল্য অনেক বেশি। এই দুনিয়ার সময় আমি আপনি কদর না করলেও, এই দুনিয়ার সময় কদর না করলেও সময় কিন্তু থেমে নাই, ঠিক কিনা বলেন? সময় চলে যাচ্ছে, যে সময়টুকুন চলে যায়, লক্ষ কোটি টাকা খরচ করে এই একটা মিনিট আগে কেউ আনতে পারবে বলেন? গতকাল 16ই ডিসেম্বর গেছে, তাই না? 16ই ডিসেম্বর 2025। এই 2025 সালের এই 16ই ডিসেম্বর, ওই দিনটা কেউ আনতে পারবে বলেন? কারো ক্ষমতা আছে? নাই। গতকাল বাদ দিলাম, আজকে এই এখন যে সময়টা আমার ঘড়িতে 8টা 4 মিনিট, এটা ইন্টারন্যাশনাল টাইম, যাদের ঘড়ি আছে মিলাই নেন, 8টা 4 মিনিট। এই একটু আগে 8টা 3 ছিল, এই 8টা 3 কি কেউ ফিরে আনতে পারবে বলেন? 1 মিনিট বাদ দিলাম, একটা সেকেন্ড কেউ কি ফিরে আনতে পারবে? এমন ক্ষমতা কারো নাই। যে সময় চলে যায় ওই সময় আর আসে না, ঠিক কিনা?
এজন্য সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম। আল্লাহ পাক তিনি এত বড়, তিনি এত বড়। আল্লাহ পাক কসম ছাড়াও বললে পারতেন, আল্লাহ পাক কসম করে বলল যা, কসম না করে বললেও তা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা যা বলছেন সবই বড়। আল্লাহ বড়, আল্লাহ যা কিছু বলেছেন বলেন সব কিছু বড়। আল্লাহর কথা বড় করার জন্য আল্লাহ পাকের কসম খাওয়ার দরকার নাই, কিন্তু তারপরও আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমরা যাতে বুঝি গুরুত্ব দেই। আমরা তো মানুষ, আমাদের হুঁশ নাই, আমাদের জ্ঞান নাই, আমরা যেন এটা অনুধাবন করি আল্লাহ পাক কেন সময়ের এত গুরুত্ব দান করলেন। বাবা, এই সময়ের গুরুত্বের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই সময়টাকে কেউ যদি কাজে লাগায়, কদরদানি করে, আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করার কারণে বান্দা বান্দীদেরকে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। শুধু আখিরাতে দুনিয়াতে দামি বানায় তা নয়, আল্লাহ পাক শুধু দিনের লাইনে, ধর্মীয় লাইনে সময়ের কদরদানি করলে আগে বাড়ায় দেয় তা নয়, দুনিয়ার লাইনেও কেউ যদি সময়ের কদরদানি করে, কেউ যদি চেষ্টা করে আমি বড় একজন ব্যবসায়ী হব, সময়কে কাজে লাগায়, একটা সময় আল্লাহ তাআলা তাকে বড় ব্যবসায়ী বানায় দেয়। দেখি দেয় না বলেন? কেন? বলে সে সময়ের কদরদানি করেছে। কেউ যদি বলে আমি বড় ডাক্তার হব, কেউ যদি বলে আমি ডাক্তার হব, তাহলে তার পড়াশোনার ভিতরে সময় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সময় না দিলে হবে না। কেউ যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব, সময় দিতে হবে। কেউ যদি বলে আমি জজ হব, আমি ব্যারিস্টার হব, তাকেও সময় দেওয়া লাগবে, সময়ের মূল্যায়ন করতে হবে, সে বিষয়ে তাকে পড়তে হবে, ওই সময়ের কদরদানি তাকে করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার লাইনে কেউ যদি বড় হতে চায় তাকেও সময়ের মূল্যায়ন করতে হবে। আবার কেউ যদি আল্লাহর কাছে প্রিয় হইতে চায়, আখিরাতে দামি হইতে চায়, তাকেও সময়ের কদরদানি করতে হবে, ঠিক কিনা বলেন? তাকেও সময়ের কদরদানি করতে হবে, দুনিয়া হোক আখিরাত হোক। মুসলমান না অন্য ধর্মের লোক, তারাও কোটি কোটি টাকার মালিক, সুখ শান্তির অভাব নাই, এমন লোক আছে না নাই? আছে। আমাদের এই জয়মন্টু বিনোর মধ্যে আছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার অভাব নাই, কষ্ট কি জিনিস তারা চোখে দেখেন, আছে না নাই? তার কারণ হলো তারা সময়কে মূল্যায়ন করেছে। আজকে আমি হাত পা গুটিয়ে যদি ঘরে বসে থাকি, কাজ কাম না করি, তো আমার ঘরে কি খাবার এমনি আসবে বলেন? মেহনত করতে হবে। আর মেহনত করার জন্য সময়ের প্রয়োজন আছে না নাই? আছে। অনেক মানুষ সময়, দিন চলে যায়, তখন আফসোস করে সন্ধ্যা যখন হয়ে যায় বলে হায় রে, আজকের দিনটাও চলে গেল, কোনো কাজ করতে পারলাম না। এমনটি বলে কি বলে না বলেন? বলে। আসর হয়ে গেল, আজান দিল, কোনো কাজ করতে পারলাম না। এই যে সময় চলে যাওয়ার আফসোস, এই সময়ের গুরুত্ব যারা দিবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই সময়কে মূল্যায়ন করে আল্লামা শেখ সাদি হয়েছে, ঠিক কিনা বলেন? এই সময়ের কদরদানি করে আমল করে আব্দুল কাদের জিলানী হয়েছে। এই সময়কে মূল্যায়ন করে, সময়ের কদরদানি করে আল্লাহ পাকের বড় বুজুর্গ বান্দার আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেছে। এই সময়ের কদরদানি করে বড় বড় দিনের লাইনে বড় বড় হাস্তি, বুজুর্গ আকাবির, তারা এই সময়কে মূল্যায়ন করে তারা বড় হয়েছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কার কথা জোরে বলেন? আল্লাহ এখানে ই লাগাইছেন, ইন্না, নিশ্চয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আবার বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার। যারা কি বলেন?
যারা ঈমানদার ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, যারা ঈমান আনে, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের নিজে দাওয়াত দেয় এবং হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং এই হকের উপর চলতে গিয়ে, হকের দাওয়াত দিতে গিয়ে বাধা বিপদ যখন আসে তখন ধৈর্য ধারণ করে, এমন এই 4 গুণওয়ালা মানুষ আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এজন্য আমরা ক্ষতিগ্রস্ত হইতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না, আমরা সফল কাম হতে চাই। আল্লাহ পাক বলেন 4 গুণ অর্জন করো, সফল কাম হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমানদার হয়ে যাও। কি হয়ে যায় বলেন? কারা কারা ঈমানদার হাত তুলেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহ, হাত সোজা করেন। ঘরে ঘরে যান, জিন্দাবাদ জিন্দাবাদ, সফল হোক সফল হোক। আল্লাহ, হাত নামান। তাহলে আমরা সবাই ঈমানদার, কি বলেন? আমরা সবাই ঈমানদার। আল্লাহ তাআলা এই ঈমানদারদের 4টি, আল্লাহ তাআলার সফল কামদের 4টি গুণ বর্ণনা করেছেন। দেখেন, আমার আল্লাহ তাআলা প্রথমে বললেন পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা আবার ইস্তিসনা করে দিলেন যে 4টি গুণ যাদের মধ্যে আছে, কয় গুণ জোরে বলেন? 4 গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ঠিক কিনা বলেন? 4টি গুণের মধ্যে একটি গুণ হলো, সর্বপ্রথম যে এই গুণের কথা আসছে সেটি হলো ঈমান। জোরে বলেন কি? সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমা পড়েছি আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, আমি রবকে যারা রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাআলা খাওয়াই, আমি আল্লাহ তাআলা বাঁচাই, জীবন দেই, মরণ দেই, সব কিছু করি, এটা যারা বিশ্বাস করে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আবার তিনি মরণ দিবেন, ঠিক কিনা বলেন? এবং তিনার কাছে আমাকে আপনাকে যাওয়া লাগবে। এ কথা যারা বিশ্বাস করে, রব বলেন তারা হলো ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও রাজঘাটার যুবক, ও রাজঘাট বানিয়ার যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, ও খাদিজাতুল কুবরা, হালিমাতুস সাদিয়া, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কারণ আল্লাহ কি জন্য বলেন জানেন নাকি? আমরা আজকে আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহ পাকের দেওয়া হায়াত পেয়ে দুনিয়াতে আসছি, আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করতেছি, আল্লাহ তাআলার বাতাস গ্রহণ করতেছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে মরণ দিতে পারে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাআলা যদি বলে এই বাতাস আমার বান্দার ভিতরে প্রবেশ করিও না, আমার আপনার মরণ হয়ে যাবে। আল্লাহ পাকের দেওয়া হায়াত, রব্বে কারীমের দেওয়া হায়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার সময় হায়াত পি আল্লাহর জমিনে এসে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, জোরে কোন ঠিক কিনা? এজন্য নামাজ নাই, রোজা নাই, মসজিদে আজান দিলে মুসল্লি পাওয়া যায় না। আমার ভাইয়েরা, রোজার দিনে আল্লাহ পাকের মহান হুকুম, রোজা না রেখে চায়ের দোকানে পর্দা টানায়া তোমরা চা খাও, আমি আল্লাহ সেটা দেখি, জোরে কোন ঠিক কিনা?
চায়ের দোকানগুলোতে রমজান মাসে পর্দা টানায়া চা খাই কি খায় না বলেন? খবরদার এগুলো করবেন না। সম্মানিত চা বিক্রেতা আমার ভাইয়েরা, বরকত দেওয়ার মালিককে জোরে বলেন। এ রাজঘাট বানিয়ারা যে কটা চায়ের দোকান আছে আমি দাওয়াত আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ আমার বাড়ির সামনে চায়ের দোকান আছে 2টা। রমজান মাসে চা বিক্রি হয় না। আগে হয়তো গত কয়েক বছর যাবত আমি বলার পরে ইনশাল্লাহ তারা রমজানে চা বিক্রি করে না। আলহামদুলিল্লাহ বলেন। বিক্রি করে সন্ধ্যার পর থেকে। তবে আমাকে আমার কাকা আব্দুর রহিম কাকা বলেছেন, বাজান দিনে তেমন বেচা হয় না, মানুষ অনেক কথা বলে। আমি মানুষকে ভয় করার দরকার নাই, আল্লাহকে ভয় করেন। তবে তিনি গত রমজানে বলেছেন রমজানের পরে এমন বেচা কিনা হয়, তারাবির পরেও খায়, রমজানের মাগরিবের পরে এমন ভিড় লাগে, সারা দিনের বেচা বরকত আল্লাহ তাআলা সন্ধ্যার পরে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা খবরদার, আপনি পর্দার টানায় চা বিক্রি করলেন, যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো, আল্লাহ তাআলার মহান হুকুম রোজাকে রাখলো না, তাদেরকে আপনি আবার আদর জামায় আদর দিয়ে চা খাওয়ালেন। বরকত যদি আল্লাহ তাআলা না দেয়, আল্লাহ তাআলা এমন রোগ বিধি দিবে আপনার, সেই ওই টাকা বলে গোটা রমজানে যে চা বিক্রি করে টাকা উপার্জন করবেন, বলে ওই টাকা একদিনে আপনার হাসপাতালে চলে যাবে। ঠিক কিনা জোরে কন? এজন্য ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করব। খবরদার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদের এই কাজ কামগুলো দেখে আল্লাহ তাআলা বলেন, হায় হায়, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা কেমন জানি জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, প্রতিযোগিতা করছে।